আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা সবার, কেমন আছেন? আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। ওকে, ঠিক আছে। তো আমরা আমাদের আহ এইবারকার আজকের এই লেকচারে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের আহ খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। সেই টপিকটার নাম হচ্ছে নৌকা স্রোত। নৌকা ও স্রোত, এটা নিয়ে আমরা আসলে আলোচনা করব। তো আসেন আমরা কথা না বাড়িয়ে আমরা শুরু করি। আগে আপনাদেরকে কিছু জিনিস বুঝাই দিব, তারপরে বাকিটা। তো তো ফার্স্টেই পিডিএফ গুলো দিব, একটু আমাকে সময় দেন। আমি 2 দিন থেকে খুব ব্যস্ত আছি, তো এই জন্য দেয়া হয়নি। শীট দিয়ে দিব, শীট দিয়ে দিব আজকে। আজকেই দেওয়ার কথা ছিল, কিন্তু আজকে আমি যেতেই পারি নাই। যে দিব যে অফিসে, অফিসের ওই জায়গা থেকে যাকে আমি বলছিলাম ও দিতে পারেনি, কালকে দিয়ে দিবে, সমস্যা নেই। তো ঠিক আছে, সবাই শুরু করেন, পড়াশোনা আমরা শুরু করে দেই। আমাদের প্রথম যেই জিনিসটা আগে আমাদেরকে বুঝতে হবে, এই জিনিসটা আগে বুঝতে হবে যে আহ, স্রোতের স্রোতের অঙ্কগুলা করতে গেলে যে জিনিসটা বুঝতে হবে সেটা আগে আমি বলে দিচ্ছি। সবাই রেডি আছি না? সমস্যা নাই। উম, 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 উম। ছোটবেলার সেই নৌকা আঁকতাম আমরা, তাই না? ছোট ছোটবেলায় সবাই ছবি আঁকা শুরু করতাম আমরা নৌকা টোকা দিয়ে এঁকে এঁকে। আচ্ছা, একটা নৌকা। হ্যাঁ, সব দিয়ে দিব, সব দিয়ে দিব, সব পিডিএফ একসাথে দিব, তো এই জন্য একটু দেরি হচ্ছে। সব পিডিএফ গুলো একসাথে দিয়ে দিব। আচ্ছা, ওকে। তো দেখেন, এই যে নৌকা, নৌকা আর স্রোত, এটার যে বিষয়টা, এটা একটু আমি বুঝাই বলি। মনে করেন স্রোতহীন অবস্থায়, স্রোতহীন অবস্থায় একটা নৌকার বেগ, মনে করেন স্রোত নাই, এই অবস্থায় একটা নৌকা, ধরেন একটা নৌকা 10 কিলোমিটার প্রতি বেগে। আচ্ছা, আমি আগে কথাটা বলে দিচ্ছি, এই কথাটা আগে শুনে রাখেন। সেটা হচ্ছে, আমরা বেগ সম্পর্কে তো গত ক্লাসগুলোতে শিখছি, তাই না? যে বেগ গতিবেগ কি জিনিস, সব জিনিসগুলো এগুলো তো আমরা শিখেছি। মনে করেন স্রোতহীন অবস্থায় একটা নৌকার গতিবেগ হচ্ছে 12 কিলোমিটার প্রতি ঘন্টা। এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ আমরা সবাই বুঝি যে নৌকাটা 1 ঘন্টায় 12 কিলোমিটার যাচ্ছে। স্রোতহীন অবস্থায় মানে কি? মানে স্রোত নাই, এই অবস্থায় পানিতে এইটা জাস্ট ঘন্টায়, 1 ঘন্টায় 12 কিলোমিটার করে মনে করেন আগাতে পারছে, এই অবস্থা। তো এই জিনিসটাকে আমরা বলতেছি হচ্ছে নৌকার বেগ। এই জিনিসটাকে আমরা বলতেছি হচ্ছে নৌকার বেগ। মানে যেখানে যেখানে স্রোত নাই, এই অবস্থায়, এই অবস্থায়, বা বা স্থির পানিতে, আরেকটা বলা যেতে পারে এটা হচ্ছে স্থির পানিতে নৌকার বেগ। আরেকভাবে করে বলা যেতে পারে স্থির পানিতে নৌকার বেগ, অথবা স্রোত না থাকলে নৌকাটা 12 কিলোমিটার প্রতি ঘন্টায় যেত। আচ্ছা, মনে করেন এখন নৌকা যেই যেই অবস্থায় আছে, চালিয়ে আমি ওকে 12 কিলোমিটার প্রতি ঘন্টায় নিয়ে যেতে পারবো। এখন আমি যদি চিন্তা করি, নৌকাটা নৌকাটা যেদিকে যাচ্ছে, এই মনে করেন এইদিকে এটা 12 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এইদিকে যাচ্ছে। এখন আমি একটু একটা জিনিস জিজ্ঞাসা করি, মানে 1 ঘন্টায় 12 কিলোমিটার যাচ্ছে। ওকে, এখন এই দিক দিয়ে সামহাও স্রোত আসা শুরু করলো, এই দিক দিয়ে স্রোত আসা শুরু করলো, স্রোত আসছে। এখন স্রোত আসছে এইদিকে, এদিকে স্রোত আসছে মনে করেন 5 কিলোমিটার প্রতি ঘন্টায় স্রোত আসছে। কোন দিকে? কোন দিকে স্রোতটা আসছে? যেদিকে নৌকা যাচ্ছিল সেই বরাবরই স্রোতটা আসলে প্রবাহিত হচ্ছে ধরে। তাহলে স্রোতটার কারণে নৌকার বেগটা কি, মানে আপনি এখন কি বেশি জোরে যাবেন, আস্তে যাবেন, নাকি আগের বেগেই যাবেন, কি মনে হচ্ছে? মানে তাড়াতাড়ি যাবেন, নাকি আহ স্লো যাবেন, নাকি আগের বেগে যাবেন? কি মনে হচ্ছে আপনার? আপনি যেদিকে যাচ্ছিলেন নৌকাটাও যাচ্ছিল এইদিকে, স্রোতটাও এদিকেই যাচ্ছে, স্রোতও ওই ওই বরাবরই যাচ্ছে। তাহলে আপনার কাছে কি মনে হয়? স্রোত, হ্যাঁ তাড়াতাড়ি যাবো, তাই না? জোরে যাবো, স্পিড বেড়ে যাবে। হ্যাঁ, তাড়াতাড়ি যাব, তাড়াতাড়ি যাব। ওকে,
তাড়াতাড়ি যাব, মানে একই দিকে যেহেতু, এই যে একই দিকে যে যাওয়া, এটাকে আমরা একই দিকে যে গেলে এই জিনিসটা, এই যে নৌকার যে এখন যে বেগটা হলো, এটাকে আমরা বলি হচ্ছে অনুকূলে বেগ। এটাকে কি বলি? অনুকূলে বেগ। অনুকূলে মানে কি? স্রোতটা অনুকূলে কাজ করতেছে, অনুকূলে কাজ করতেছে, স্রোতটা অনুকূলে কাজ করতেছে, তখন বেগটা হচ্ছে বেড়ে যাবে। 12 আর 5 যোগ করলে হচ্ছে 17 কিলোমিটার প্রতি ঘন্টায় আসলে আমি যাব। মানে আমি নৌকাটাকে চালিয়ে নিয়ে যাচ্ছিলাম 12 কিলোমিটার প্রতি ঘন্টায়, আবার স্রোতটা একে ঠেলা দিচ্ছে 5 কিলোমিটার প্রতি ঘন্টা, মানে স্রোতের জন্য আরো 5 কিলোমিটার প্রতি ঘন্টা যাচ্ছে। তাহলে 12 আর 5 যোগ করলে হচ্ছে 17 কিলোমিটার প্রতি ঘন্টায় এই পাশে আমি যাওয়া শুরু করব, নৌকাটা যাওয়া শুরু করবে। তাহলে এই ক্ষেত্রে কি স্রোতটা আমার অনুকূলে কাজ করতেছে, যে নৌকা যেদিকে যাচ্ছে ওইদিকে স্রোতটা কাজ করতেছে, অনুকূলে কাজ করতেছে, ফেভারে কাজ করতেছে, ফেভারে ফেভারে যাচ্ছে। এইটার ইংলিশ টার্ম হচ্ছে, অনুকূলের ইংলিশ টার্ম হচ্ছে ডাউন স্ট্রিম। এটার এটার অনুকূলের অনুকূলের ইংরেজি হচ্ছে ডাউন স্ট্রিম। ডাউন স্ট্রিম, ডাউন স্ট্রিমের মানে হচ্ছে অনুকূলে, অনুকূলে যাবে মানে ওইটার ফেভারে কাজ করতেছে, বেগটা তার ফেভারে কাজ করতে। ওই যে অনেকে আছে না যে লোকটা আমার ফেভারে কাজ করতেছে, মানে ওর পক্ষে কাজ করতেছে, মানে নৌকা যেদিকে যাচ্ছে তার পক্ষে কাজ করতেছে, অনুকূলে কাজ করতেছে। সেই এই বেগটাও, স্রোতের বেগটাও তার অনুকূলে কাজ করতেছে, সেই জন্য তাড়াতাড়ি যাবে। ঠিক আছে, অনুকূলে যাচ্ছে। এখন এই অবস্থা, তার মানে বেগটা যোগ হয়ে গেল। তাহলে কার সাথে কার বেগ যোগ হলো? তাহলে আমি বলতে পারি, আমি যদি এখন একটু আলাদা কিছু ধরি আর কি। ধরলাম স্থির পানিতে নৌকার বেগটাকে আমি যদি চিন্তা করি, যে স্থির পানিতে নৌকার বেগটা ছিল এক্স, হ্যাঁ, আর স্রোত স্রোত স্রোতের বেগ, স্রোতের বেগটাকে আমি যদি চিন্তা করি ওয়াই, স্রোতের বেগটাকে আমি যদি চিন্তা করি ওয়াই, তাহলে এদের অনুকূলে, যখন স্রোতটা অনুকূলে কাজ করবে, তখন অনুকূলে বেগটা কত দাঁড়াচ্ছে? অনুকূলে বেগটা কি এক্স প্লাস ওয়াই হয়েছে কি হয় নাই? অনুকূলে বেগটা এক্স প্লাস ওয়াই হয়েছে না? অনুকূলে বেগটা হবে হচ্ছে এক্স প্লাস ওয়াই। কথা কি বুঝেছি? হ্যাঁ, অনুকূলে বেগটা হচ্ছে এক্স প্লাস ওয়াই, কারণ নৌকার বেগের সাথে স্রোতের বেগটা যদি আমি যোগ দেই তাহলে অনুকূলে বেগটা পাবো। নৌকার বেগ ছিল 12, স্রোতের বেগ ছিল 5, তার মানে অনুকূলে বেগ হচ্ছে 12 আর 5 যোগ করলে হচ্ছে 17। ওকে, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ওকে। এখন এখন স্রোত তো এদিকেই যাচ্ছে। আমি মনে করেন কিছু দূর যাওয়ার পরে নৌকাটাকে আমি বললাম যে অনেক দূর আসছি, অনেক দূর আসছি, কিন্তু এখন আমাকে ফিরতে হবে। ফিরার সময় এখন এইদিকে ফিরতেছি, স্রোত তো এইদিকেই আছে, ধরেন স্রোত এইদিকে, নৌকা এবার এইদিকে যাচ্ছে। ধরলাম নৌকার বেগ, এইবার আমি যদি চিন্তা করি যে নৌকার বেগ ধরলাম এক্স কিলোমিটার প্রতি ঘন্টায় আমি ধরলাম, আর স্রোতের বেগ আমি চিন্তা করলাম ওয়াই কিলোমিটার। এখন যদি এইদিকে আসার চেষ্টা করে, আর স্রোতটা তো আগের মতোই মনে করেন এই পাশে আছে, এবং এর বেগটাও আমি মনে করলাম যে 12 কিলোমিটার প্রতি ঘন্টায় এই পাশে আসার চেষ্টা করতেছে, ধরলাম 12 কিলোমিটার প্রতি ঘন্টায় আছে। তাহলে 12 কিলোমিটার থেকে 5 কিলোমিটার কি যোগ হবে এখন নাকি বিয়োগ হবে? 12 আর 5 কি যোগ হয়ে যাবে নাকি বিয়োগ হবে? এখন কিন্তু বিয়োগ হয়ে যাবে, মানে এ আসলে 12 কিলোমিটারে এইদিকে চালায় যাচ্ছিল, মানে তার চালানোর বেগ হচ্ছে 12 কিলোমিটার, কিন্তু স্রোত বলতেছে আমি তোমাকে যাইতে দিব না, সেটা সেটা রিভার্সে কাজ করতেছে, সেজন্য এটা বিয়োগ হয়ে যাবে। এটাকে বলে আপওয়ার্ড স্ট্রিম, এটাকে বলে আপওয়ার্ড স্ট্রিম, মানে প্রতিকূলে কাজ। তার মানে এখন কিন্তু বিয়োগ হয়ে যাবে, মানে 12 থেকে 5 বিয়োগ করলে আমাদের আসলে 7 কিলোমিটার প্রতি ঘন্টায় নৌকাটা যেতে পারবে, কারণ এ 12 কিলোমিটার চালায় যাচ্ছে, কিন্তু স্রোত এদিকে আটকায় দিচ্ছে, উল্টা পাশে যাচ্ছে হচ্ছে 5 কিলোমিটার। তাহলে আমরা যদি এখন বলি এইটা কি আসলে প্রতিকূলে কাজ করতেছে, অড, অড মানে প্রতিকূলে কাজ করতেছে, বা ইংলিশ হচ্ছে প্রতিকূল এর স্রোতের ইংরেজি হচ্ছে আপওয়ার্ড স্ট্রিম। ডাউনওয়ার্ড স্ট্রিম মানে, হ্যাঁ, আপ স্ট্রিম মানে হচ্ছে আপনার অনুকূল, ডাউন স্ট্রিম মানে অনুকূল, আপ স্ট্রিম মানে প্রতিকূল, প্রতিকূলে কাজ করছে, প্রতিকূলে কাজ করছে। এই ক্ষেত্রে প্রতিকূলে যে বেগটা হবে সেটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই। এই ক্ষেত্রে প্রতিকূলের যে বেগটা হবে সেটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, ওকে। এই তো কাহিনী তো এই পর্যন্ত। এখন
এখন এতটুকু যদি আমরা জানি, আর বীজগণিতে তাহলে আমরা আমরা কি 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 পাইলাম? স্থির পানিতে নৌকার বেগকে আমরা সবসময় এক্স ধরবো সবাই, মানে যা পাইলাম। এখন আমি একটু সামারি করি, স্থির পানিতে নৌকার বেগকে আমরা এক্স ধরবো, নৌকার বেগকে যদি আমরা এক্স ধরি, এবং স্রোতের বেগকে আমরা ওয়াই ধরবো, স্রোতের বেগকে ওয়াই ধরবো। এইটাই যদি হয় তাহলে অনুকূলে বেগ হবে হচ্ছে, অনুকূলে বেগ হবে হচ্ছে এক্স প্লাস ওয়াই, অনুকূলে বেগটা হবে হচ্ছে এক্স প্লাস ওয়াই, এবং প্রতিকূলে বেগ হবে হচ্ছে এক্স মাইনাস ওয়াই। এই পর্যন্ত কি সবাই বুঝেছি? এই পর্যন্ত কি সবাই ক্লিয়ার? এই পর্যন্ত এই এই কয়েকটা টার্ম সম্পর্কে আমরা ক্লিয়ার হয়েছি, যে স্রোত, নৌকার বেগ, স্রোতের বেগ, অনুকূলে বেগ, প্রতিকূলে বেগ, এগুলো কি আমরা ক্লিয়ার হয়েছি? আচ্ছা, এখন আমার আমার কিছু কথা আছে। আপনাদের বীজগণিতের, বীজগণিতের মিনিমাম, ন্যূনতম যদি নলেজ থেকে থাকে, ন্যূনতম যদি নলেজ থেকে থাকে, তাহলে বীজগণিতের প্রসেসে এগুলো অঙ্ক করা সবচেয়ে সহজ। বীজগণিতের প্রসেসে এগুলো অঙ্ক করা সবচেয়ে সহজ। আপনাদেরকে আমি যদি বলি, আচ্ছা আপনারা নিজেরা পারেন কিনা আমাকে বলেন তো, ধরেন এক্স প্লাস ওয়াই এর মান 20 দেওয়া আছে, ধরেন এক্স এর মান 5 দেওয়া আছে, আপনাদের কাছে জানতে চাই ওয়াই এর মান কত। আমি আমি জানতে চাই ওয়াই এর মান কত, বা এক্স মাইনাস ওয়াই এর মান কত, আপনাদের কাছে জানতে চাই। ওয়াই এর মান কত এটা আগে বলেন, ওয়াই এর মান কত দেখি। আমাদের ন্যূনতম ধারণা আছে কিছু? আমাদের কি ন্যূনতম ধারণা আছে? ধরেন এক্স প্লাস ওয়াই এর মান যদি 20 হয়, ধরলাম এক্স এর মান 5, তাহলে ওয়াই এর মান কত হবে? ওয়াই এর মান কত হবে? কিভাবে বের করে? বের করে যে এক্স এর মান যদি 5 হয়, তাহলে 5 এর সাথে কত যোগ করলে, আসলে এইভাবে করে বের করা যায়। অথবা আমরা এইভাবে বের করতে পারি যে এই দুইটা থেকে আমি যদি একটা মাইনাস করি, উপরেরটা থেকে যদি নিচেরটা মাইনাস করি, এটাও মাইনাস করতে হবে। এক্স আর এক্স কাটা গেল, ওয়াই সমান হচ্ছে 15। এগুলা কি আমরা জানি? এই এতটুকু তো আমরা জানি যে ওয়াই সমান 15, জানি না? আচ্ছা, সবাই জানি, ভেরি গুড। আচ্ছা দীপ্তি, মানে এগুলো এগুলো খুবই ইজি, মানে এটার সাথে আগের কোনো সম্পর্ক নাই, আপনি আগের ক্লাস করেননি, কোনো সমস্যা নাই। এক্স প্লাস ওয়াই এর মান আমার যদি 12 দেয়া থাকে, এক্স মাইনাস ওয়াই এর মান মনে করেন 4 দেয়া আছে, আমি একটা জিনিস জানতে চাই, আপনারা একটু আমাকে বলেন তো এক্স এর মান কত হবে? একটু সবাই আমাকে বলেন এক্স এর মান কত হবে, কিভাবে করে বের করব? এক্স এর মান কত হবে? এক্স এর মান কত হবে? কিভাবে বের করব? আমি যদি দুইটাই যোগ করে দেই, এখানে প্লাস ওয়াই আছে, এখানে মাইনাস ওয়াই আছে, আমরা জানি এই দুটা যোগ করলে হবে 2x, সমান হবে 12, আর 4 যোগ করলে হবে 16। ওয়াই আর মাইনাস ওয়াই তো কাটাকাটি, জিরো। তার মানে এক্স এর মান হবে 12/16/2, মানে এক্স এর মান হবে 8। এক্স এর মান হবে কত? 8। এবং আরেকটা হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল 16 দেওয়া আছে, 12 দেওয়া আছে, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 4 দেওয়া আছে। আমি যদি এই দুইটা বিয়োগ করে দেই, এখানে বিয়োগ, এখানে যোগ চিহ্ন আসবে, এখানে বিয়োগ চিহ্ন আসবে, তাহলে এই দুটা কাটা যাবে, 2y এর মান আসে হচ্ছে 8, তার মানে y এর মান আসে 4। আরো ভাবে বের করা যায়, আরেকভাবে বের করা যায় যে আপনি এই যে 8 যে পেয়েছেন, এই 8 এখানে বসাই দিলেও 8 প্লাস ওয়াই মানে হচ্ছে 12, তার মানে y এর মান হয়ে যাবে 4। এভাবেও বের করা যায়, কোনো সমস্যা নাই। আমি একটা জিনিস জানতে চাই, যে এই জিনিসগুলা জানি না এমন কি কেউ আছে, যে এই সামান্য এই বীজগণিতের এই যোগ বিয়োগ গুলা জানি না, এটা কি কেউ আছি আমরা? এই জিনিসগুলো আমরা জানি না, আমরা কি সবাই জানি এগুলো? ক্লিয়ার? এগুলো কি আমরা সবাই জানি? ইয়েস অর নো? জানি আমরা? ইয়েস অর নো? আমরা কি সবাই জানি?
ওকে, আচ্ছা আমরা যদি জেনে থাকি, হ্যাঁ মানে না জানলেও আমি একটু জানাই দিই, না জানলেও জানাই দিই। মনে করেন এক্স প্লাস ওয়াই এর মান, ধরেন একটা জিনিস আমি বলে দিচ্ছি, ধরেন এক্স প্লাস ওয়াই এর মান দেয়া আছে ধরেন 15, আর এক্স মাইনাস ওয়াই এর মান দেওয়া আছে 3। সবসময় মনে রাখবেন যে এইটা বড়, মানে এই যে বড়টা থেকে ছোটটা বিয়োগ করে 3 আসছে, এই বড়টার মানটা পাওয়ার জন্য এই যে বড়টা আর ছোটটা যদি যোগফল আর বিয়োগফল দেওয়া থাকে, তাহলে বড়টা বের করার জন্য আমার এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে বড়টার মান পাওয়া যায়, এবং ছোটটার মানটা পাওয়া যায় 2টা বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে ছোটটার মানটা পাওয়া যায়। এইটা আপনি শর্টকাটেও মনে রাখতে পারেন। মনে করেন এক্স এর মান মানে দুইটার যোগফল আর দুইটার বিয়োগফল যদি দেওয়া থাকে। আর বাকি জিনিসগুলোর ক্ষেত্রে ধরেন এক্স প্লাস ওয়াই এর মান 15 দেওয়া আছে, এক্স এর মান 3 দেওয়া আছে, তাহলে ওয়াই এর মান কত হবে এইটা বের করার জন্য এক্স এর মান জাস্ট 3 বসাই দিব আমি। 3 প্লাস ওয়াই মানে হচ্ছে 15, তাহলে ওয়াই এর সাথে মানে 3 এর সাথে কত যোগ করলে 15 হবে, অ্যান্সার হচ্ছে 12 যোগ করলে। এইভাবে করে আপনি বের করে ফেলতে পারবেন। এই জিনিসটা এতটুকু এতটুকু জিনিস আপনারা জাস্ট মাথায় রাখেন। ঠিক ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে। আমরা এখন আসি, এখন আমাদের আসল অঙ্কের মধ্যে আসি। হ্যাঁ, আসল অঙ্কের মধ্যে আসি। এখানে খুবই খুবই মজার মজার টাইপের অঙ্ক এগুলো। আপনি দেখবেন যে এত সহজ অঙ্ক জীবনে এত ভয় পাইছি কেন, এত এত সহজ অঙ্ক এত সহজ ভয় পাইছি কেন? ভয় পাওয়ার তো কিছুই নাই। আসেন আমরা যদি প্রথমে যদি আমি এইভাবে করে বলি যে স্থির পানিতে নৌকার বেগ 12 কিমি, বাংলা দিয়েই লিখি, 12 কিলোমিটার প্রতি ঘন্টা। অনুকূলে বেগ 20 কিলোমিটার প্রতি ঘন্টা। স্রোতের বেগ কত? প্রথম প্রথম কথা, ঠিক আছে, ওকে। প্রথম কথা হচ্ছে যে অনুকূলে বেগ মানে, আমি এখন একটু রিভিশন দিব যে অনুকূলে বেগকে আমি বলেছিলাম এক্স প্লাস ওয়াই, যাদের মনে আছে তারা এক্স প্লাস ওয়াই ইকুয়াল 20 লিখে ফেলবে। নৌকার বেগকে আমি লিখেছিলাম এক্স, তার মানে এক্স এর মান 12 লিখে ফেলবে। এই দুটা থেকে এক্স এর মান যদি এখানে 12 বসাই দিই, তাহলে ওয়াই এর মান পাচ্ছি আমি 20 থেকে 12 বিয়োগ করলে 8। তার মানে আমাদের ওয়াই এর মান আসতেছে 8। ওয়াই কার মান? ওয়াই হচ্ছে স্রোতের মান। তার মানে স্রোতের বেগ এখানে 8 আমি পেয়ে যাব। স্রোতের বেগ আমি 8 পেয়ে যাব। স্রোতের বেগ আমি 8 পেয়ে যাব। ঠিক আছে, ওকে। এখন আপনাকে আমি যদি এই স্রোতের বেগ বা বের করতে না দিয়ে, স্রোতের বেগ আমরা তো বুঝেছি, স্রোতের বেগ, এখন আপনারা বলতে পারেন যে এতটুকু জিনিস আমরা মুখস্থ রাখবো যে নৌকার বেগকে এক্স ধরছি আমরা সব সময়, স্রোতের বেগকে ওয়াই ধরবো, অনুকূলে বেগ এক্স প্লাস ওয়াই, প্রতিকূলে বেগ এক্স মাইনাস ওয়াই, এতটুকুই আমরা ধরবো। এতটুকু ধরার কাজটা শিখতে হবে, এতটুকু ধরার কাজটা শিখতে হবে, নিজেদের এতটুকু শিখতে হবে। এখন কোশ্চেনটা যদি এইভাবে করে আমি ঘুরাই দিতাম, আমি যদি এইভাবে করে দিতাম যে স্রোতের বেগ না বলে আপনাকে আমি যদি বলতাম প্রতিকূলে বেগ কত, তাহলে অ্যান্সার কত হতো? তাহলে প্রতিকূলে বেগ কত, তাহলে অ্যান্সারটা কিরকম হতো? প্রতিকূলে বেগটা আমরা কিভাবে বের করি? সিস্টেমটা এরকম, সিস্টেমটা কিরকম, সিস্টেমটা হচ্ছে এরকম যে নৌকার বেগ দেওয়া আছে, অনুকূলে বেগ দেওয়া আছে, প্রতিকূলে বেগ কি? এখন নৌকার বেগ হচ্ছে এক্স, এক্স এর মান হচ্ছে 12। আচ্ছা, অনুকূলে বেগ মানে হচ্ছে এক্স প্লাস ওয়াই এর মান 20, তার মানে এক্স প্লাস ওয়াই এর মান হচ্ছে 20। এখান থেকে আমাদের ইয়ের মান, এই এখান থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে প্রতিকূলে বেগের মান হচ্ছে আমরা জানি এক্স মাইনাস ওয়াই।
তার মানে এক্স এর মান তো 12 পেয়েছি, ওয়াই এর মান তো 8 পেয়েছি, তার মানে এক্স মাইনাস ওয়াই এর মান কত? 12 মাইনাস 8 মানে হচ্ছে 4 কিলোমিটার প্রতি ঘন্টা আপনার অ্যান্সার হবে। আচ্ছা, এই অঙ্কগুলা কে কে বুঝছি, মানে এখন পর্যন্ত যে অঙ্কটা করলাম এটা কে কে বুঝছি আমরা? বুঝেছি আমরা? এটা কি বুঝেছি? মানে যদি প্রতিকূলে আসতো, প্রতিকূলে বেগ কত, প্রতিকূলে বেগ কত, তাহলে কি বুঝেছি আমরা? মানে আমাদের জাস্ট মানে কোনো কিছু মাথায় নেওয়া যাবে না, অন্য কোনো কিছু আমাদের দেখার কিছু নাই, আমরা কাকে কি ধরছি এতটুকু খালি মাথায় রাখবো, আর কিচ্ছু নাই। নৌকার বেগকে আমরা এক্স ধরছি, নৌকার বেগ এক্স, স্রোতের বেগ ওয়াই, অনুকূলে বেগ এক্স প্লাস ওয়াই, প্রতিকূলে বেগ এক্স মাইনাস ওয়াই, এতটুকুই। তাহলে নৌকার বেগ তো এক্স, তার মানে এক্স এর মান 12, অনুকূলে বেগ হচ্ছে এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই হচ্ছে 20। তাহলে আমাকে বলছে প্রতিকূলে বেগ মানে এক্স মাইনাস ওয়াই এর মানটা বের করতে বলছে। তার মানে এই এক্স এক্স এর মান যদি 12 হয়, এখানে এক্স বসাই দিলে ওয়াই এর মান পাচ্ছি 20 মাইনাস 12 মানে 8। কিন্তু আমার লাগবে তো প্রতিকূলে বেগ মানে এক্স মাইনাস ওয়াই, এক্স এর মান 12 ছিল, ওয়াই এর মান 8 ছিল, তার মানে 4 হবে অ্যান্সার। সবাই কি বুঝেছি? সবাই কি বুঝেছি জিনিসটা? ক্লিয়ার? ওকে, তাহলে আমরা আমরা আবার আমি বলতেছি, তাহলে কি আমি ধরবো? স্রোতের বেগ, নৌকার বেগ, এগুলো কোনটাকে কি ধরবো এটা আপনাদের মুখস্থ করে ফেলবেন। তাহলে নৌকার বেগকে আমি ধরবো এক্স, স্রোতের বেগকে আমি ধরবো ওয়াই, অনুকূলে বেগকে আমরা ধরবো এক্স প্লাস ওয়াই, আর প্রতিকূলে বেগকে ধরবো আমরা এক্স মাইনাস ওয়াই। কাহিনী শেষ। ঠিক আছে, এতটুক এতটুক জিনিসগুলো আমরা মনে রাখবো। হ্যাঁ, এতটুক এতটুক জিনিসগুলো আমরা মনে রাখবো, তাহলে কাহিনী শেষ। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন আরো একটা কাহিনী হচ্ছে, যেহেতু গত গত লেকচারের সাথে এটা লেকচার রিলেটেড, গতিবেগ সমান যে দূরত্ব ভাগ সময়, এটাতে তো কোনো সমস্যা থাকার কথা না। মানে গত লেকচারেই আমরা এটা দেখেছি যে গতিবেগ সমান হচ্ছে দূরত্ব ভাগ সময়। তার মানে দূরত্ব বের করতে হইলে মাঝে মাঝে বেগকে আমরা আমরা ওই বেগ গুণন সময় করে দেই, বেগ গুণন সময় করলে আমরা দূরত্ব পেয়ে যাই। দূরত্ব বের করতে হলে এটা গত দুইটা লেকচার থেকে এই জিনিসটা আমি শিখাচ্ছিলাম। হ্যাঁ, এটা অথবা সময় বের করতে হইলে, সময় বের করতে হইলে সময় বের করতে হইলে দূরত্ব ভাগ বেগ, এটা এটা করলেই আমাদের হয়ে যাবে। ঠিক আছে, তো এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে, কারণ কাজে লাগতে পারে। যেমন একটা অঙ্কের মধ্যে আপনাকে আমি যদি বলে দিই, ধরেন একটি নৌকা, একটি নৌকা স্রোতের অনুকূলে 5 মিনিটে 6 কিমি যায়। হ্যাঁ, আচ্ছা, দরকার নাই, 5 ঘন্টায় দিই। আগে এটা বুঝাই দিই যে 5 ঘন্টায় 50, 5 ঘন্টায় তো 100, 5 ঘন্টায় 100 কিলোমিটার অতিক্রম করে, অতিক্রম করে। স্রোতের বেগ ঘন্টায় 4 কিলোমিটার হলে প্রতিকূলে বেগ কত? এই কোশ্চেনটা যে আমি দিচ্ছি, এই কোশ্চেনটা যে আমি দিলাম,
এই কোশ্চেনটার অ্যান্সারটা পারলে আমরা এরপরে জাস্ট আমরা চলে যাব আমাদের মানে সলভিং প্রবলেমে। একটা নৌকা দেখেন স্রোতের অনুকূলে 5 ঘন্টায় 100 কিলোমিটার অতিক্রম করতেছে, 5 ঘন্টায় 100 কিলোমিটার অতিক্রম করে। তাহলে 5 ঘন্টায় অতিক্রম করে মানে কি, 5 ঘন্টাটা হচ্ছে সময় আর 100 কিলোমিটার হচ্ছে দূরত্ব। দূরত্ব আর সময়কে ভাগ করে দিলে আমি বেগ পেয়ে যাব। তাহলে আমি অনুকূলে বেগকে আমরা এক্স মাইনাস ওয়াই ধরি। তাহলে অনুকূলে বেগ কত হবে, 100কে আমি যদি 5 দিয়ে ভাগ করি আস্তে আস্তে হচ্ছে 5 20 100, তার মানে এক্স মাইনাস ওয়াই এর মান হচ্ছে 20। স্রোতের বেগ, স্রোতকে আমি কি ধরেছিলাম, ওয়াই ধরেছিলাম, তাহলে ওয়াই এর মান দেওয়া আছে 4। তাহলে আমি এক্স এর মান কত পাবো, ওয়াই এর মান যদি আমি 4 ধরি, তার মানে এক্স এর মান অবভিয়াস স্রোতের অনুকূলে আছে, স্রোতের অনুকূলে এক্স প্লাস ওয়াই, স্রোতের অনুকূলে কিন্তু এক্স প্লাস ওয়াই ইকুয়াল 20, ওয়াই এর মান হচ্ছে 4, তার মানে এক্স এর মান হচ্ছে আমরা 20 মাইনাস 4 মানে হচ্ছে 16। তাহলে এক্স এর মান 16 মানে নৌকার বেগ হচ্ছে 16, স্রোতের বেগ হচ্ছে 4। আমরা জানি আমাদেরকে প্রতিকূলে বেগ বের করতে বলছে, তার মানে এক্স মাইনাস ওয়াই এর ভ্যালু, তার মানে আমাদের অ্যান্সার আসবে হচ্ছে 16 মাইনাস 4 মানে হচ্ছে আমাদের মান আসবে হচ্ছে 12, অ্যান্সার হচ্ছে 12। সবাই কি বুঝেছি? হ্যাঁ, এক্স প্লাস ওয়াই এর মান হচ্ছে 20, ওয়াই এর মান হচ্ছে 4, তার মানে এক্স এর মান হচ্ছে আমাদের 16 আসতেছে, তাই না? এক্স প্লাস ওয়াই এর মান যেহেতু 20, ওয়াই এর মান 4 হলে এক্স এর মান কত, এই যে এক্স এর সাথে কত যোগ করলে মানে 4 এর সাথে কত যোগ করলে 20 আসে, 16 16 যোগ করলে, তার মানে এক্স এর মান হচ্ছে 16। আমাকে বলছে প্রতিকূলে বেগ, প্রতিকূলে বেগ মানে তো এক্স মাইনাস ওয়াই। আচ্ছা আরেকবার, হ্যাঁ আরেকবার বলছি, কোনো সমস্যা নেই, আমি লিখে লিখে দিয়ে করি। হ্যাঁ, আপনাদের মনে থাকে না মনে হয়, তাই না? আপনাদের মুখস্থ ভুলে যান, মানে আপনারা মনে হয় ভুলে যান, তাই না? ভেরি গুড, এই তো, ভুলে যাওয়া খারাপ না, ভুলে যেতেই পারেন। অনুকূলে বেগকে ধরা হয়, অনুকূলে বেগকে ধরা হয় হচ্ছে এক্স প্লাস ওয়াই, অনুকূলে বেগকে ধরা হয় হচ্ছে এক্স প্লাস ওয়াই, যেটার মানটা দেয়া আছে 5 ঘন্টায় 100 কিলোমিটার। তাহলে 1 ঘন্টায় হচ্ছে 100/5 মানে 20 কিলোমিটার। তাহলে এক্স প্লাস ওয়াই এর মান হচ্ছে 20। ওকে, স্রোতের স্রোতের বেগ হচ্ছে 4 কিলোমিটার। স্রোত আমরা এক্স কে ধরছিলাম না ওয়াই কে ধরছিলাম, বারবার লিখে দিচ্ছি, ওয়াই কে ধরছিলাম। তাহলে ওয়াই এর মান দেওয়া আছে 4। তাহলে এই দুইটা থেকে কি আমি এক্স এর মান বের করতে পারবো না? অবশ্যই পারবো, কারণ এই দুটা থেকে আমি যদি বাদ দেই, এক্স প্লাস ওয়াই থেকে ওয়াই বাদ দিলে 20 থেকে 4 বাদ যাবে, এক্স প্লাস ওয়াই থেকে ওয়াই বাদ দিলে থাকে এক্স, তার মানে 20 থেকে 4 বিয়োগ করলে আসে 16, তারপরে এক্স এর মান হচ্ছে 16। কিন্তু আমাকে কি এইটা বের করতে বলছে, এক্স এর মান, এক্স এর মান মানে তো নৌকার বেগ, এটা তো বের করতে বলে নাই, বলছে আমাকে প্রতিকূলে বেগ। তাহলে প্রতিকূলে বেগ আমি কিভাবে বের করব, প্রতিকূলে প্রতিকূলে বেগ বের করি আমরা এক্স মাইনাস ওয়াই, তাই না? আমি 4টা জিনিসই শিখিয়েছি, নৌকার বেগ এক্স, স্রোতের বেগ ওয়াই, অনুকূলে বেগ এক্স প্লাস ওয়াই, প্রতিকূলে বেগ এক্স মাইনাস ওয়াই। তাহলে এক্স মাইনাস ওয়াই এ বের করতে হবে, ঠিক আছে? যে প্রতিকূলে বেগ যেহেতু আমাকে বের করতে বলছে, এক্স এর মান তো পেয়েছেন আপনি 16, ওয়াই এর মান তো 4 পেয়েছেন, তাহলে 16 থেকে 4 বিয়োগ করে দেন, তাহলে হয়ে যাবে 12। তাহলে প্রতিকূলে বেগ হচ্ছে 12, ঠিক আছে? গরিবের দাদা বলেছেন ওনাকে অ্যাড করা হয়নি, কিন্তু উনি কমেন্ট করতেছেন ভাই লিংক দেওয়ার সাথে মানে আপনি লিংক লিংক দিলে লিংক দিলে তো আপনি ইয়া ইয়া করতে পারবেন না, অ্যাড হতে পারবেন না। আপনার অ্যাড হওয়াই আছে, আপনি গরিবের দাদা আপনি অ্যাড হয়েই আছেন, সেই জন্য ক্লাসটা করতে পারছেন। আপনি যদি আরেকজনকে লিংক শেয়ার করেন তাহলে তো সে ক্লাস করতে পারবে না যদি না আমি একসেপ্ট করি। যেহেতু একসেপ্ট করা আছে আপনি অ্যাড হয়ে আছেন। 20 কিভাবে আসলো, হ্যাঁ এইটা একটা কোশ্চেন, যে বাবলু বাবলু সরকার বলছে 20 কিভাবে আসলো। 20 আসলো এইভাবে করে যে অনুকূলে অনুকূলে 5 ঘন্টায় 100 কিলোমিটার গিয়েছে, অনুকূলে যেহেতু 5 ঘন্টায় 100 কিলোমিটার গিয়েছে, তাহলে 5 ঘন্টায় 100 কিলোমিটার, তাহলে দূরত্ব গিয়েছে 100 কিলোমিটার, আর সময় হচ্ছে 5 ঘন্টা। আমার তো এতক্ষণ থেকে বেগ বের করতেছিলাম, ঘন্টায় 4 কিলোমিটার, এগুলো হচ্ছে বেগ। ঘন্টায় 4 কিলোমিটার হচ্ছে 4 কিলোমিটার প্রতি ঘন্টা,
প্রতিকূলে বেগ বের করতে বলেছে, এগুলো কিন্তু বেগ, ঘন্টায় 4 কিলোমিটার মানে 4 কিলোমিটার প্রতি ঘন্টায়, কিন্তু 5 ঘন্টায় 100 কিলোমিটার মানে বেগ কত আসলে? তাহলে দূরত্ব হচ্ছে 100 কিলোমিটার 5 ঘন্টায়, তাহলে 1 ঘন্টায় যাচ্ছে কত? 20 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে 20 কিলোমিটার প্রতি ঘন্টাটা, হ্যাঁ 20 কিলোমিটার প্রতি ঘন্টা, এটাই আপনার। ওকে, ঠিক আছে, ঠিক আছে, ক্লিয়ার না? হুম। এবার আবার পঙ্কজ দাস বলছে যে 1 ঘন্টা কেন ধরবো? ও আচ্ছা। আহ, আচ্ছা, একটি নৌকা স্থির পানিতে 8 ঘন্টায় 72 কিমি অতিক্রম করে। যদি প্রতিকূলে আহ 8 ঘন্টায়, 8 ঘন্টায় দরকার নেই, যদি প্রতিকূলে 2 ঘন্টায় 6 কিলোমিটার অতিক্রম করে, তবে অনুকূলে বেগ কত হবে? আপনারা অনেকেই একজন কোশ্চেন করেছে যে 1 ঘন্টায় কেন বের করতে হবে। উনি মানে এটার অ্যান্সারটা হচ্ছে 1 ঘন্টায় বের করতে হবে কারণ আহ, প্রতি ঘন্টায় কত কিলোমিটার যায় সেটাই হচ্ছে বেগ। এর আগেই আমি শিখিয়েছি যে মনে করেন 5 ঘন্টায় একটা একটা বাস 5 ঘন্টায় 300 কিলোমিটার যায়, তাহলে 1 ঘন্টায় কত কিলোমিটার যায় সেটারই নাম হচ্ছে বেগ। তাহলে বেগ বের করার সিস্টেম হচ্ছে 1 ঘন্টায় কত কিলোমিটার যায়, অথবা ওই যে দূরত্বকে আপনি সময় দিয়ে ডিরেক্টলি ভাগ করে দিবেন, তাহলেও বেগ পাওয়া যাবে। দূরত্বকে সময় দিলে দিয়ে ভাগ করলে যেমন বেগ পাওয়া যায়, প্রতি ঘন্টায় কত কিলোমিটার পাওয়া যায় সেটা করলেও আসলে বেগ পাওয়া যায়। ঠিক আছে? ওকে, ঠিক আছে। এখন দেখেন, একটি একটি নৌকা স্থির পানিতে, বলেন তো স্থির পানিতে বেগের, স্থির পানিতে বেগকে আমরা কি ধরি? এক্স এর মান ধরি, এক্স এক্স ধরি। 8 ঘন্টায় 72 কিলোমিটার গিয়েছে, তাহলে দূরত্ব হচ্ছে 72 আর সময় লেগেছে 8 ঘন্টা, তার মানে 8 9 72, তার মানে এক্স এর মান হচ্ছে 9 কিলোমিটার প্রতি ঘন্টা, এক্স এর মান হচ্ছে 9। প্রতিকূলে, প্রতিকূলে মানে এক্স মাইনাস ওয়াই এর মান, এক্স মাইনাস ওয়াই এর মান কত দেওয়া আছে? 2 ঘন্টায় 6 কিলোমিটার, তার মানে 6কে আমি 2 দিয়ে ভাগ করব, তার মানে 3 কিলোমিটার প্রতি ঘন্টা হচ্ছে প্রতিকূলে মান। তাহলে এক্স মাইনাস ওয়াই এর মান যদি 3 হয়, এক্স এর মান যদি 9 হয়, তাহলে আমি ওয়াই এর মান কত পাবো? তাহলে 9 মাইনাস ওয়াই ইকুয়াল হচ্ছে 3, তার মানে মাইনাস ওয়াই সমান হচ্ছে 3 মাইনাস 9, তার মানে মাইনাস ওয়াই সমান হচ্ছে -6, তার মানে ওয়াই সমান হচ্ছে 6। এভাবে বের করতে পারি। আরো একটা ভাবে বের করা যায়, সেটা হচ্ছে এত কাহিনী না করে আমরা জাস্ট ধরেন এইখান থেকে এই এক্স প্লাস এক্স মাইনাস ওয়াই সমান 3 দেওয়া আছে, এক্স ইকুয়াল দেওয়া আছে এক্স ইকুয়াল দেওয়া আছে 9। আমি যদি এটা থেকে এটা বিয়োগ করে দেই, এটা বিয়োগ করে দিলে এক্স এক্স কাটা যাচ্ছে, মাইনাস ওয়াই সমান হচ্ছে 3, 3 থেকে 9 বিয়োগ করলে -6, তার মানে ওয়াই এর মান হচ্ছে 6। ওয়াই এর মান 6 মানে স্রোতের মান 6, কিন্তু আমার চাইছে অনুকূলে বেগ,
তাহলে প্রতিকূলে মানে আমার নৌকার বেগ হচ্ছে 9, স্রোতের বেগ হচ্ছে 6, তাহলে 9 আর 6 যোগ করলে 15 হচ্ছে, 9 আর 6 হচ্ছে 15, 15 হচ্ছে অনুকূলে বেগ, 15 কিলোমিটার প্রতি ঘন্টা হচ্ছে অনুকূলে বেগ। ক্লিয়ার? ভেরি গুড, আবার বুঝাই দিতে বলেছে। ওকে, সমস্যা নাই। প্রথম কথা হচ্ছে যে আপনারা মানে ধরেন আমাকে আমাকে আগে আমার আমার আগে এইটা জিনিস শিওর হইতে হবে যে আপনারা এই বীজগণিতের নর্মাল যোগ বিয়োগ পারেন কিনা। হ্যাঁ, নর্মাল যোগ বিয়োগ পারলে এটা অঙ্ক কিছু না। আগে এই জিনিসটা বলেন, যখন স্থির পানিতে বেগকে, স্থির পানিতে নৌকার বেগকে আমরা কি দিয়ে প্রকাশ করব, সেটা একটু লেখেন দেখি। হ্যাঁ, বুঝি নাই স্যার, অনেক ইজি, অনেক ইজি। হ্যাঁ, ইজি স্যার, নেক্সট। হ্যাঁ, ওকে। আমরা আমাকে একটু বলেন যে স্থির পানিতে নৌকার বেগকে আমরা কি দিয়ে প্রকাশ করব? এক্স ওয়াই জেড, এক্স প্লাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই, একটু আমরা বলেন স্থির পানিতে নৌকার বেগকে আমরা কি দিয়ে প্রকাশ করব? স্থির পানিতে নৌকার বেগকে আমরা কি দিয়ে প্রকাশ করব? এক্স দিয়ে। তার মানে এক্স এর মান আমাকে বের করতে হবে। স্থির পানিতে নৌকার বেগ দেখেন 8 ঘন্টায় 72 কিলোমিটার, 8 ঘন্টায় 72 কিলোমিটার গেছে, তাহলে 1 ঘন্টায় কত? 8 9 72 না? মানে আমরা তো জানি বেগের মান বের করার জন্য যে 72 মানে দূরত্ব ভাগ সময়, তার মানে কি 9 কিলোমিটার প্রতি ঘন্টা, তার মানে এক্স এর মান হচ্ছে 9 কিলোমিটার প্রতি ঘন্টা হলো। বুঝি নাই এটা? 9 কিলোমিটার প্রতি ঘন্টা হলো। বুঝেছি? ঠিক আছে, ওকে। না না, স্থির পানিতে নৌকার বেগ, এটা হচ্ছে নৌকার বেগ। নৌকার বেগকে সবসময় এক্স, নৌকার বেগকে সবসময় এক্স, নৌকার বেগ হচ্ছে এক্স, স্রোতের বেগ ওয়াই, অনুকূলে বেগ এক্স প্লাস ওয়াই, প্রতিকূলে বেগ এক্স মাইনাস ওয়াই। হ্যাঁ, নৌকার বেগ হইলেই এক্স, নৌকার বেগ হচ্ছে এক্স স্থির পানিতে, অনুকূলে বেগ এক্স প্লাস ওয়াই, প্রতিকূলে বেগ। আচ্ছা, যদি প্রতিকূলে বেগ 2 ঘন্টায় 6 কিলোমিটার হয়, প্রতিকূলে বেগকে আমরা কি দিয়ে প্রকাশ করি? আপনারা একটু লিখেন এখন প্রতিকূলে বেগকে। প্রতিকূলে বেগকে কি দিয়ে প্রকাশ করি? প্রতিকূলে বেগকে কি দিয়ে প্রকাশ করি? প্রতিকূলে বেগকে এক্স মাইনাস ওয়াই ধরে, এক্স মাইনাস ওয়াই, তাই না? প্রতিকূলে বেগ, প্রতিকূলে বেগকে আমরা এক্স মাইনাস ওয়াই দিয়ে প্রকাশ করি, এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, এক্স মাইনাস ওয়াই দিয়ে প্রকাশ করি। ওকে, প্রতিকূলে বেগ, অনুকূলে বেগ হচ্ছে এক্স প্লাস ওয়াই, অনুকূলে বেগকে আমরা প্রকাশ করি হচ্ছে এক্স প্লাস ওয়াই দিয়ে। তাহলে আমার কি কি দেওয়া আছে আর কি কি দেওয়া নাই, এক্স প্লাস ওয়াই এর মান বের করতে হবে, কারণ অনুকূলে বেগ বের করতে বলছে। আর প্রতিকূলের বেগটা দেওয়া আছে 2 ঘন্টায় 6 কিলোমিটার, তাহলে 2 ঘন্টায় যদি 6 কিলোমিটার হয়, 1 ঘন্টায় 3 কিলোমিটার, তার মানে প্রতিকূলে বেগ দেওয়া আছে 3 কিলোমিটার প্রতি ঘন্টা। এই দুইটা মান থেকে এক্স এর মান দেওয়া আছে, এক্স মাইনাস ওয়াই দেওয়া আছে, এখান থেকে এক্স প্লাস ওয়াই এর মান বের করাটা খুবই সহজ। এটা এটা কিছুই না। এই জন্য আপনাদেরকে, এই জন্য আপনাদেরকে আমি যেটা বলবো সেটা সেটা খুবই সহজ। সেটা হচ্ছে ধরেন এই এক্স মাইনাস ওয়াই যে আছে, এই যে এক্স মাইনাস ওয়াই, এই যে এক্স মাইনাস ওয়াই থেকে আপনাকে আহ এইখান থেকে আমরা আমরা যদি এইভাবে করে চিন্তা করি যে এক্স প্লাস ওয়াই এ যদি নিয়ে যাইতে চাই, তাহলে আমাদের কি করতে হবে বলেন?
কি করতে হবে? এক্স প্লাস ওয়াই এর মান বের করতে হলে আপনারা এক্স মাইনাস ওয়াই এর মান পেয়েছেন। হ্যাঁ, এখন জাস্ট ক্যালকুলেশন, মানে আমার কথা হচ্ছে এক্স ইকুয়াল 9 দেওয়া আছে, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 3 দেওয়া আছে, এক্স প্লাস ওয়াই এর মান কত, এটা যদি আপনারা না পারেন আস্তে আস্তে করে শিখেন, শিখতে কোনো দোষ নাই, আস্তে আস্তে করে শিখেন, কয়েক নিয়মে করা যাবে। ধরেন এইটা এই মানটা, এই মানটাতে আপনি এইখানে এক্স এর মানটা আপনি বসাই দিবেন। কিভাবে বসাবেন? এক্স এর মান তো 9, তাহলে 9 মাইনাস ওয়াই সমান 3 বসা হলো। এই যে এই জায়গাটাতে এক্স এর মানটা আমি বসাই দিলাম, ঠিক আছে? তাহলে 9 মাইনাস ওয়াই ইকুয়াল 3 হলো। এইবার কি করব? বাম পাশে আমি যাদের মানগুলো বের করতে চাই তাদেরকে রাখবো, আর ডান পাশে বাকিগুলোকে নিয়ে যাব। তাহলে আমি কি করব? এই যে এখানে যে মাইনাস ওয়াই আছে, এই মাইনাস ওয়াইটা আমি বাম পাশেই রাখলাম, আর 3-এর এই পাশে ডান পাশে এই 9টাকে নিয়ে গেলাম, এখানে যেহেতু প্লাস ছিল এই পাশে গেলে মাইনাস হবে। তাহলে মাইনাস ওয়াই সমান হবে -6, কারণ 3 থেকে 9 বিয়োগ করলে 6, 6 তো আসে না, 9 থেকে 3 বিয়োগ করে 6 আসে, যেহেতু ছোট থেকে বড় বিয়োগ করতেছেন তাই এখানে মাইনাস আসবে, ঠিক আছে? তাহলে ওয়াই এর মান আসতেছে হচ্ছে, ওয়াই এর মান হচ্ছে আমাদের 6। তাহলে ওয়াই এর মান যদি 6 হয়ে থাকে, তাহলে এক্স প্লাস ওয়াই এর মান কি? আপনারা এক্স এর মান তো 9 পেয়েছেন, আর ওয়াই এর মান তো 6 পেলেন, তাহলে অ্যান্সার হলো 15। এই 15ই হচ্ছে প্রতি অনুকূলে বেগ। ঠিক আছে? ক্লিয়ার? বুঝেছেন? সবাই কি বুঝেছেন? মানে বিষয়টা বিষয়টা হচ্ছে এরকম। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, প্রথমে 2 নাম্বার অঙ্কটা দিয়ে শুরু করি। প্রথম যে অঙ্কটা, স্রোতের বিপরীতে একটি নৌকা 52 মিনিটে 52 মিনিটে 13 কিলোমিটার অতিক্রম করে। 52 মিনিটে 13 কিলোমিটার অতিক্রম করে। স্রোতের বেগ হচ্ছে 4 কিলোমিটার প্রতি ঘন্টায়, স্থির পানিতে বেগ নির্ণয় করো। এখানে এখানে একটা জিনিস হচ্ছে কি, যে এই 52 মিনিটে কত কিলোমিটার অতিক্রম করে, তার আগে দেখেন যে কিলোমিটার প্রতি ঘন্টা দেয়া আছে, ঘন্টা দেয়া আছে। এটা সহজ একটা কথা, যে আমার যদি কিলোমিটার প্রতি ঘন্টা বের করতে হয় তাহলে 52 মিনিটে লাগবে নাকি 1 ঘন্টায় লাগবে? 52 কিলোমিটার লাগবে নাকি 52 মিনিট লাগবে নাকি 1 ঘন্টা লাগবে? 1 ঘন্টা লাগবে। 1 ঘন্টা মানে 60 মিনিট। তাহলে 52 মিনিটে, 52 মিনিটে যেটা, 52 মিনিটে যদি 13 কিলোমিটার অতিক্রম করতে পারে, তাহলে 1 মিনিটে কত অতিক্রম করবে? অ্যান্সার হচ্ছে 13/52। আর 60 মিনিটে কতটুকু অতিক্রম করবে? তার মানে 13 × 60/52। এই তো কাহিনী। আচ্ছা, 13 কে 13, 4 13 52, আর 4 15 হচ্ছে 60। তার মানে হচ্ছে 15 কিলোমিটার প্রতি ঘন্টা। মানে আমরা কি বের করলাম? 1 ঘন্টায় কত কিলোমিটার অতিক্রম করে। কেন কেন 1 ঘন্টায় বের করলাম? কারণ গতিবেগ মানে হচ্ছে প্রতি ঘন্টায় কত কিলোমিটার যায়, এটাকেই বলে গতিবেগ। এটাকেই বলে গতিবেগ। হ্যাঁ, এটাকেই বলে গতিবেগ। গতিবেগ হচ্ছে 15 কিলোমিটার প্রতি ঘন্টায়, মানে 1 ঘন্টায় কত কিলোমিটার যায় সেটাই হচ্ছে গতিবেগ। যেহেতু 52 মিনিটে দেওয়া আছে 30 30 কিলোমিটার, 52 মিনিটে 30 কিলোমিটার, তাহলে আমাদেরকে মনে রাখতে হবে 60 মিনিটে কত কিলোমিটার যাবে সেটাই তো গতিবেগ। কারণ 1 ঘন্টা, 60 মিনিট মানে 1 ঘন্টা, 1 ঘন্টায় কতটুকু যায় সেটাই হচ্ছে বেগের মান। তাহলে 60 মিনিটে যাচ্ছে হচ্ছে 13/52 ইন্টু হচ্ছে 60, তার মানে এইটা। এখন আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, সেটা হচ্ছে স্রোতের বিপরীতে নৌকাটা কিন্তু এই বেগটা গেছে, এই বেগটা কোন বেগ? স্রোতের বিপরীতে গিয়েছে, এটা কি এক্স এর মান, ওয়াই এর মান, এক্স প্লাস ওয়াই এর মান, নাকি এক্স মাইনাস ওয়াই এর মান? বলেন। স্রোতের বিপরীতে চালিয়ে এটা এটা গিয়েছে, তাহলে এটা কি এক্স এর মান হবে, ওয়াই এর মান হবে, এক্স প্লাস ওয়াই এর মান, নাকি এক্স মাইনাস ওয়াই এর মান? কিসের মান হবে এটা? এটা কিসের মান? এই 15 কিলোমিটার প্রতি ঘন্টাটা এটা কিসের মান? স্রোতের বিপরীতে যে গেল, এটা কিসের মান? স্রোতের বিপরীত যদি হয়, স্রোতের বিপরীত মানে কি? প্রতিকূলে গিয়েছে, প্রতিকূলে প্রতিকূলে গিয়েছে, তার মানে এক্স মাইনাস ওয়াই এর মান হচ্ছে 15।
এক্স মাইনাস ওয়াই এর মান 15। স্রোতের বেগ দেওয়া আছে 8 কিলোমিটার প্রতি ঘন্টা। স্রোতের বেগ মানে ওয়াই এর মান হচ্ছে 4 কিলোমিটার প্রতি ঘন্টা। স্থির পানিতে নৌকার বেগ মানে এক্স এর মান বের করতে বলছে। তাহলে ওয়াই এর মান যদি এখানে আমি 4 বসাই দিই, এই যে ওয়াই এর মানের জায়গায় যদি আমি 4 বসাই দিই, তাহলে এক্স মাইনাস 4 ইকুয়াল 15। -4 যদি ডান পাশে আসে তাহলে +4 হয়ে যাবে, তাহলে হয়ে যাবে 19। এক্স এর মান 19, এক্স মানেই নৌকার, স্থির পানিতে নৌকার বেগ, তার মানে এটার মান হবে 19। এটার অ্যান্সার হবে 19। সবাই কি ক্লিয়ার? বুঝেছি? এটার মান হয়ে যাবে, তার মানে এটার অ্যান্সার হয়ে যাবে 19। কেন? ওয়াই এর মান আমরা 4 4 পেয়েছি, তাহলে x-4 মানে এই যে এক্স মাইনাস ওয়াই, ওয়াই এর জায়গায় আমি 4 বসাই দিলাম, তাহলে x-4 ইকুয়াল 15। তাহলে এক্স এর মান হচ্ছে 15 + 4 মানে 19। বুঝেছি? ওকে, ঠিক আছে, সমস্যা নাই। দাঁড়বে স্রোতের অনুকূলে ঘন্টায়, স্রোতের অনুকূলে ঘন্টায় 8 কিলোমিটার প্রতি ঘন্টা, স্রোতের অনুকূলে ঘন্টায় 8 কিলোমিটার প্রতি ঘন্টা এবং প্রতিকূলে 4 কিলোমিটার প্রতি ঘন্টায় যায়। নৌকার বেগ কত? অনুকূলের মান হচ্ছে x+y, x+y এর মান হচ্ছে 8, প্রতিকূলের মান হচ্ছে x-y, এটার মান 4। আমাকে বলছে নৌকার বেগ মানে এক্স এর মান বের করতে বলছে। আমি বলছি বড়টার মান বের করতে হইলে একবারই করতে পারেন, দুইটাই যোগ করে 2 দিয়ে ভাগ করে দিতে পারেন, তাহলেই আপনার আসবে 4 আর 8 হচ্ছে 12, 12কে 2 দিয়ে ভাগ করলে 6, তার মানে 6 অ্যান্সার আসবে। আর যদি ভেঙে ভেঙে করেন তাহলেও হবে, x+y এর মান হচ্ছে 8, x-y এর মান হচ্ছে 4, তাহলে দুইটাই যদি যোগ করি তাহলে ওয়াই ওয়াই কাটা যাবে, 2x এর মান আসবে 12, তাহলে x এর মান হচ্ছে 12/2 মানে হচ্ছে 6। ঠিক আছে, এভাবে করেও করতে পারি, এভাবে করেও করতে পারি, কোনো সমস্যা নাই। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, আচ্ছা। ইন 1 আওয়ার, আচ্ছা ইংলিশের অঙ্ক না করি এখানে। আচ্ছা, একটি দাঁড় বেয়ে একটি নৌকা স্রোতের অনুকূলে, আহ আচ্ছা আবার ওই একই কথা, এবার স্রোতের বেগ বের করতে বলেছে। নৌকার বেগ অনুকূলে দেওয়া আছে, তার মানে x+y এর মান দেওয়া আছে 15, আর প্রতিকূলে বেগ দেওয়া আছে মানে x-y এর মান 5 দেওয়া আছে। সেইখান থেকে স্রোতের গতিবেগ বের করতে বলছে, তার মানে ওয়াই এর মান বের করতে বলছে। ওয়াই এর মান কিভাবে বের করব? আমি বলছি যে বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে ওয়াই এর মান হবে, বিয়োগ করে, বিয়োগ করে মানে কি, এই দুইটা বিয়োগ করলে আসে 10, 10কে 2 দিয়ে ভাগ করলে আসবে 5, অ্যান্সার হবে 5। ঠিক আছে। আর আমরা যদি নর্মালি করি তাহলে এইটা বিয়োগ করার সিস্টেম হচ্ছে নিচেরটা সাইন গুলো চেঞ্জ করে দাও, এটা মাইনাস হবে, এটা প্লাস হবে, এটা আবার মাইনাস হবে, তাহলে এই দুটা প্লাস আর মাইনাস কাটা যাবে, ওয়াই আর ওয়াই যোগ করলে আসতেছে টোয়াইস ওয়াই, 10 থেকে 5 বিয়োগ করলে আসে 10, সরি 15 থেকে 5 বিয়োগ করলে আসে 10, তার মানে ওয়াই এর মান হচ্ছে 10/2 মানে 5। এভাবেও করা যায়। আর স্রোতের বেগ ওই যে আমি বললাম, এভাবে করেও চিন্তা করা যায় যে আহ যেহেতু আমার ওয়াই এর মান বের করতে বলছি ছোটটা, দুইটা বিয়োগ করে 2 দিয়ে ভাগ করব, তাহলেই হয়ে যাবে। বিয়োগ করে 2 দিয়ে ভাগ, দুটা বিয়োগ করে 2 দিয়ে ভাগ করে দিব। ঠিক আছে। ওকে, এর আগের বারের মতো অঙ্ক, প্রথম অঙ্কটা। দেখেন, স্রোতের অনুকূলে, স্রোতের অনুকূলে, অনুকূলে বেগ, অনু স্রোতের অনুকূলে, আবার স্রোতের অনুকূলে মানে x+y এর মান। আচ্ছা, এটা কিন্তু মিনিট, মিনিট দেওয়া থাকলে সতর্ক হয়ে যাবেন, মিনিট দেওয়া থাকলেই সতর্ক। আমাকে ঘন্টায় কনভার্ট করতে হবে, মানে 60 মিনিটে বের করতে হবে। 39 মিনিটে যায় হচ্ছে 13 কিমি, তাহলে কিন্তু আমাকে ঘন্টায় কনভার্ট করতে হবে, তার মানে 1 মিনিটে যাবে হচ্ছে 13/39 কিমি, তার মানে 60 মিনিটে কত যাবে, কারণ ঘন্টায় আমার গতিবেগ সবসময় ঘন্টায় হিসাব করতে হবে, ঘন্টায়।
তাহলে 3×13 = 39, এটা হচ্ছে 20, তার মানে 20 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে এক্স প্লাস ওয়াই এর মান হচ্ছে 20, এক্স প্লাস ওয়াই এর মান। স্রোতের গতিবেগ হচ্ছে 3, মানে ওয়াই এর মান হচ্ছে 3। আমাকে বের করতে বলছে স্থির প্রান্তে নৌকার বেগ, মানে এক্স এর মান, তার মানে জাস্ট বিয়োগ করে দিলেই আমাদের অ্যান্সার চলে আসবে। এক্স সমান হচ্ছে 17, এক্স সমান হচ্ছে 17। ক্লিয়ার? বুঝেছি? ও সরি সরি সরি, এখানে একটু ভুল হয়েছে, একটু ভুল হয়েছে। স্রোতের অনুকূলে না তো, এটা তো প্রতিকূলে দেওয়া আছে। আচ্ছা, এক্স এর মান কত হবে তাহলে? এক্স এর মান হবে হচ্ছে, একটু ভুল হয়েছে, তার মানে এই একটু ভুল হয়েছে, এটা আমি অনুকূলে হিসাব করে করছি। এক্স মাইনাস ওয়াই এর মান হচ্ছে 20, তার মানে ওয়াই এর মান হচ্ছে 3, তার মানে এখান থেকে এক্স মাইনাস 3 সমান হচ্ছে 20, তার মানে এক্স এর মান হচ্ছে 20 আর 3 যোগ করলে 23, অথবা এখান থেকেও আপনি যোগ করে দিতে পারেন, কারণ একটা একটা হচ্ছে মাইনাস আছে, একটা প্লাস আছে, মানে যোগ করে দিলে এই দুটা কাটা যাবে, কারণ এটা মাইনাস এটা তো প্লাস, যোগ করে দিলে এক্স এর মান আসবে 23, এইভাবেও বের করতে পারেন। আর কারো যদি এটা সমস্যা হয় যে এক্স প্লাস ওয়াই, সরি বারবার প্লাস দিচ্ছি, এক্স মাইনাস ওয়াই এর মান তো হচ্ছে, এক্স মাইনাস ওয়াই এর মান তো 20, আর ওয়াই এর মান তো হচ্ছে 3, তাহলে কারো যদি এটাতে সমস্যা হয় ওয়াই এর জায়গায় 3 বসাই দিবেন, তাহলে এক্স মাইনাস 3 ইকুয়াল 20, তাহলে এই তিনটা এই পাশে চলে গেলে এক্স ইকুয়াল 20 প্লাস 3 মানে 23। হ্যাঁ, ওকে। হ্যাঁ প্রতিকূলে আছে, হ্যাঁ প্রতিকূলে আছে, সেজন্য কিন্তু মাইনাস হবে আর কি, প্রতিকূলের জন্য মাইনাস হবে। হ্যাঁ, ওকে, ঠিক আছে, ওকে, হ্যাঁ বুঝে গেছেন, থ্যাংক ইউ। একই অঙ্ক। স্রোতের অনুকূলে একটি নৌকা 4 ঘন্টায় এত যায়। আচ্ছা, এই অঙ্কটা করেন দেখি। এবার কোশ্চেনটা দিয়েছে, স্রোতের অনুকূলে একটি নৌকা 4 ঘন্টায় 40 কিলোমিটার পথ যায়। যদি স্থির জলে নৌকার গতিবেগ 8 কিলোমিটার হয়, তাহলে নৌকার নদীর স্রোতের গতিবেগ কত? নদীর স্রোতের গতিবেগ আগে আপনারা বুঝে নিবেন যে কিসের মান কি দেওয়া আছে। অনুকূলে, অনুকূলে মানে এক্স প্লাস ওয়াই, ঠিক আছে, অনুকূলে দেওয়া আছে এটা। 4 ঘন্টায় 40 কিলোমিটার, ঘন্টা আর কিলোমিটার দেওয়া থাকলে তো কোনো কথাই নাই। 4 ঘন্টায় 40 কিলোমিটার মানে ঘন্টায় 10 কিলোমিটার করে, 1 ঘন্টায় 10 কিলোমিটার, তার মানে এক্স প্লাস ওয়াই এর মান 10। স্থির পানিতে নৌকার গতিবেগ হচ্ছে, তার মানে ওয়াই এর মান আছে 8, এক্স এর মান কিভাবে বের করা যাবে? এক্স, এক্স এর মান কিভাবে বের করা যাবে? সরি, এক্স এর মান 8, ওয়াই এর মান বের করবো হচ্ছে, ওয়াই এর মান হচ্ছে 2, তাই না? আমি বারবার নোটেশন গুলা ভুল করতেছি। আচ্ছা, এক্স হচ্ছে এই যে নৌকার গতিবেগ দেওয়া আছে, নৌকার গতিবেগ মানে এক্স এর মান, এক্স এর মান দেওয়া আছে 8, তার মানে আমার ওয়াই এর মান হয়ে যাবে 2, কারণ এই এই দুটা যদি আমি বিয়োগ করে দিই, বিয়োগ করে দিলে আমি ওয়াই এর মান পেয়ে যাব। এটা একটা বিষয়, অথবা এক্স এর মান এখানে বসাই দিলেই আমি যদি এক্স এর মান 8 বসাই দিই, 8 প্লাস ওয়াই ইকুয়াল হচ্ছে 10, তার মানে ওয়াই এর মান হচ্ছে 2, এভাবে করেও পেয়ে যাব। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এক সেকেন্ড। ওকে, ঠিক আছে। তাহলে আমরা নৌকার অনুকূলে বেগ, প্রতিকূলে বেগ, এগুলো জিনিসগুলো বুঝতে পারছি, ক্লিয়ারলি বুঝতে পেরেছি, কোনো ঝামেলা নাই। এখন অনুকূলে বেগ প্রতিকূলে বেগ দিয়ে আমাদের জাস্ট আমরা মনে রাখবো এক্স ওয়াই, এগুলা জিনিস যদি আমরা ঠিক মতো করে বুঝে যাই তাহলে আর ভেজাল হয় না। কি আসলে ঘটনা? ওকে, ঠিক আছে। তো আমাদের এখন যেটা কথা সেটা হচ্ছে দাঁড় বেয়ে নৌকা স্রোতের অনুকূলে ঘন্টায় 15 কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে ঘন্টায় 5 কিলোমিটার যায়, স্রোতের বেগ কত? সেম অঙ্ক, নৌকা ও স্রোতের বেগ ঘন্টায়
ভূমিতে পদ ফিরে আসতে কত সময় লাগবে? আচ্ছা, এই টাইপের অঙ্ক যদি দেওয়া থাকে ফিরে আসতে, যে নৌকার স্রোতের গতিবেগ দেওয়া আছে এবং এত দীর্ঘ পথ অতিক্রম করে ফিরে আসতে কত সময় লাগবে, এই অঙ্কটা কিন্তু একটু একটু টাফ। মানে টাফ মানে আপনারা আপনারা বলবেন টাফ আর কি, কিন্তু অঙ্ক খুবই ইজি। এই জায়গা থেকে এই জায়গায় যাবে। আপনারা আমাকে বলেন, এই যে নৌকাটা এই জায়গা থেকে যদি এই জায়গায় ধরলাম, স্রোত তো একই দিকে আছে, মনে করেন স্রোতটা এইদিকে এই দিক বরাবর আছে, নৌকাটা যদি যখন যাবে, তাহলে মনে করেন নৌকাটা এই বরাবর যায়, এই বরাবর ফেরত আসলো, তাহলে যাওয়ার সময় নৌকাটা কি অনুকূলে যাবে না প্রতিকূলে যাবে বলেন? যাওয়ার সময় নৌকাটা অনুকূলে নাকি প্রতিকূলে? সবাই একটু অ্যান্সারটা দেন। যাওয়ার সময় নৌকাটা অনুকূলে যাবে নাকি প্রতিকূলে যাবে? যাওয়ার সময় নৌকাটা অনুকূলে যাবে নাকি প্রতিকূলে যাবে? তো আমাকে বলেন তো, যাওয়ার সময় নৌকাটা কি অনুকূলে যাবে নাকি প্রতিকূলে যাবে? অনুকূল না প্রতিকূল? স্রোত এইদিকে, নৌকাটা যাচ্ছে এদিকে, তাহলে অনুকূলে যাবে। তাহলে দেখেন, যাওয়ার সময় তার বেগ কত হবে, অনুকূলে বেগ আসলে কত, অনুকূলে বেগ 10 আর 5 যোগ করলে কত হয়? নৌকার বেগ আর স্রোতের বেগই দেওয়া আছে, এই যে নৌকা মানে এক্স, স্রোত মানে ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই। তার মানে এক্স প্লাস ওয়াই হবে হচ্ছে যাওয়ার সময় বেগ। যাওয়ার সময় বেগ যদি 15 কিলোমিটার প্রতি ঘন্টা হয়, যাওয়ার সময় বেগ হচ্ছে 15 কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে আসার সময় বেগ কত হবে? এক্স মাইনাস ওয়াই। কারণ প্রতিকূল হবে কেন? কারণ স্রোত তো তখন বিপরীত দিকে। কারণ দেখেন, আমার যাওয়ার সময় নৌকাটা এই বরাবর যাচ্ছিল, আসার সময় কিন্তু প্রতিকূল হয়ে যাচ্ছে, স্রোত তো এইদিকে আছে, কিন্তু আমি আসতেছি তো ফিরে, ফিরে আসার সময় কি আমার এক্স মাইনাস ওয়াই প্রতিকূল হয়ে যাবে ফিরে আসার সময়। তা ফিরে আসার সময় আমার বেগ হবে 10 - 5, মানে হচ্ছে 5 কিলোমিটার প্রতি ঘন্টা। বুঝেছি? মানে যাওয়ার সময় হচ্ছে 10 + 5 হচ্ছে, আসার সময় 10 - 5 হচ্ছে, এটা কি বুঝেছি? কারণ যাওয়ার সময় যদি, আর আপনি যদি বলেন যে হ্যাঁ যাওয়ার সময় প্রতিকূল, সমস্যা নাই, স্রোত এইদিকে আছে, যাওয়ার সময় প্রতিকূল, তাহলে যাওয়ার সময় 5 কিলোমিটার, আসার সময় 10 কিলোমিটার, 15 কিলোমিটার। কারণ যাওয়ার সময় তাহলে, যাওয়ার সময় তাহলে প্রতিকূল হবে, আসার সময় তাহলে অনুকূল হবে, যে কোনোটা ধরে আপনি অঙ্ক করতে পারেন, কোনো সমস্যা নেই, একই কথাই। তাহলে আমি যদি এখন বলি যে গেছি আমি অনুকূলে, তাহলে অনুকূলে গেছি আমি হচ্ছে 15 কিলোমিটার প্রতি ঘন্টায়, আর পথ পাড়ি দিচ্ছিলাম হচ্ছে 45 কিলোমিটার পথ। তাহলে আমি বেগ জানি এবং দূরত্ব জানি, তাহলে সময় বের করার সিস্টেম হচ্ছে দূরত্ব ভাগ বেগ। তাহলে দূরত্ব ভাগ বেগ করলে কিন্তু আমি সময় পাবো। তাহলে যাওয়ার সময় আমার যে সময়টা লাগবে, যাওয়ার যে সময়টা লাগবে, দূরত্ব হচ্ছে 45 আর বেগ হচ্ছে 15, তার মানে আমার সময় লাগবে 3 ঘন্টা। আসার সময় দূরত্ব তো 45 কিলোমিটার গিয়েছি, আসার সময় তো আসছি 45 কিলোমিটারই, আর বেগ ছিল 5, তার 5 - 9 = 45, 9 ঘন্টা, 9 ঘন্টা লেগেছে। তাহলে 9 ঘন্টা আর 3 ঘন্টা মিলে হচ্ছে 12 ঘন্টা আমার সময় লেগেছে। কথা কি বোঝা গেছে? কথা কি বোঝা গেছে? সবাই কি ক্লিয়ার? বুঝেছি? অনেক মজার অঙ্ক কিনা? ইয়েস অর নো? অনেক মজা লাগছে? ক্লিয়ার? মানে এটা কত তাড়াতাড়ি করা যায় বুঝতেছেন? যে যাব হচ্ছে 10 আর 5 মিলে 15 কিলোমিটার প্রতি ঘন্টায় যাব। তাহলে ঘন্টায় মানে আমি অনুকূলে যদি যাই, অনুকূলে বেগ হবে হচ্ছে 15 কিলোমিটার প্রতি ঘন্টা। অনুকূলে যাব যখন 15 কিলোমিটার প্রতি ঘন্টা অনুকূলে বেগ হবে এটা। তো অনুকূলে যখন যাব 15 কিলোমিটার প্রতি ঘন্টায়, দূরত্ব তো 45 কিলোমিটার পাড়ি দিব, তাহলে সময় কত লাগবে? তাহলে 45 ভাগ 15, কারণ দূরত্ব ভাগ বেগ মানেই সময়, তাহলে 3 ঘন্টা সময় লাগবে অনুকূলে। ফিরে আসবো তাহলে প্রতিকূলে, তাহলে প্রতিকূলে বেগ কত? ওই যে ওয়াই, এক্স মাইনাস ওয়াই মানে 5, প্রতিকূলে বেগ হচ্ছে 5, প্রতিকূলে বেগ হচ্ছে 5 এক্স মাইনাস ওয়াই, এত কিমি/ঘন্টা। তাহলে সময় কত লাগবে প্রতিকূলে ফেরত আসার সময় কত লাগবে? 45 কিলোমিটারই, তাহলে 45 কিলোমিটারকে 5 দিয়ে ভাগ করবো, দূরত্ব ভাগ বেগ মানে সময়, তার মানে এত ঘন্টা, তার মানে 9 ঘন্টা সময় লাগবে। ঠিক আছে, 9 আর 3, গিয়েছি 9 কিলোমিটার 9 ঘন্টায়, এসেছি গিয়েছি 3 ঘন্টায়, এসেছি 9 ঘন্টায়, মোট হচ্ছে 12 ঘন্টা সময় লেগেছে। ঠিক আছে, ওকে। হ্যাঁ, 26তম বিসিএস এর কোশ্চেন, একই টাইপের কোশ্চেন। এটার আপনারা অ্যান্সার দেন সুন্দর করে। স্রোতের বেগ, নৌকার বেগ, এই যে স্রোত মানে লঞ্চের বেগ, আর হচ্ছে স্রোতের বেগ, লঞ্চ এক্স প্লাস ওয়াই হচ্ছে অনুকূল, তাহলে অনুকূলে বেগ হচ্ছে 24, দুইটা যোগ করে দিব এক্স প্লাস ওয়াই 24, তাহলে অনুকূলে বেগ হচ্ছে 24, মানে এক্স প্লাস ওয়াই এর মান হচ্ছে 24, বেগের মান 24।
কত কিলোমিটার গিয়েছি? 48 কিলোমিটার যাওয়ার সময়, অনুকূলে যাওয়ার সময় 48 কিলোমিটার, তাহলে 24 দিয়ে ভাগ করলে আমার সময় লাগবে 2 ঘন্টা। ঘন্টায় 48 কিলোমিটার, ঘন্টায় 24 কিলোমিটার, 48 কিলোমিটার যাইতে, তার মানে 2 ঘন্টা সময় লাগবে। এসেছি, আসবো হচ্ছে 48, 18 - 2 মানে হচ্ছে 12 ঘন্টা। x - 2 মানে হচ্ছে 12 কিলোমিটার প্রতি ঘন্টা হচ্ছে প্রতিকূলে বেগ। তার মানে আসার সময় সময় লাগবে 48 ভাগ 12 মানে 4 ঘন্টা। তাহলে 4 ঘন্টা আর 2 ঘন্টা মিলে 6 ঘন্টা আমার সময় লাগবে। সবাই বুঝেছি? ক্লিয়ার? এইটা করেন, একটা আর একটা করলে আমি বুঝবো যে এই টাইপের অঙ্ক ক্লিয়ার। এই অঙ্কটা করে ফেলেন, তাহলে আমি বুঝবো যে ক্লিয়ার। সবাই যদি করতে পারেন তাহলে আমি বুঝবো যে ক্লিয়ার। ঘন্টা বাজার ম্যাথ, আচ্ছা ঠিক আছে। মুখস্থ না, একবারে হয়ে গেছে। এই দুটো যোগ করলে 30, তাহলে সময় লাগবে হচ্ছে প্রথমে 3 ঘন্টা, যাইতে সময় লাগবে 3 ঘন্টা। এই দুটা বিয়োগ করলে 10, 90-কে 10 দিয়ে ভাগ করলে 9 ঘন্টা, তাহলে 9 আর 2 যোগ করলে হচ্ছে 12 ঘন্টা সময় লাগতেছে না? 12 ঘন্টা না? কারণ এই দুটা যোগ করলে হচ্ছে 30 কিলোমিটার, মানে 30 কিলোমিটার প্রতি ঘন্টা হচ্ছে অনুকূলে বেগ। তাহলে যাইতে সময় লাগবে 30 কিলোমিটার প্রতি ঘন্টা, মানে 90 ভাগ 30 মানে 3 ঘন্টা যাইতে সময় লাগবে। এটা থেকে এটা বিয়োগ করলে হচ্ছে 10 কিলোমিটার প্রতি ঘন্টায় প্রতিকূলে বেগ, প্রতিকূলে বেগে, তাহলে আসতে সময় লাগবে 90 ভাগ 10 মানে 9 ঘন্টা। 9 আর 3 হচ্ছে 12 ঘন্টা। ভেরি গুড, সুন্দর, ক্লিয়ার। এখন কি, মানে এখন কি মুখে মুখে হচ্ছে না? আমি যেমন বড় করে বড় করে দেখাই দিই, এই জিনিসটাই কিন্তু আপনাকে, হুম, এই জিনিসটাই কিন্তু আপনাকে তাড়াতাড়ি করতে সাহায্য করবে আর কি। ওকে, আচ্ছা। আচ্ছা, এই অঙ্কটা মানে একটু বীজগণিতের কনসেপ্টটা, কনসেপ্টটা ভালো থাকলে এই জিনিসটা মানে ভালো হবে। স্রোতের প্রতিকূলে যেতে যে সময় লাগে, অনুকূলে যেতে তার অর্ধেক সময় লাগে। মানে টাইমটা হচ্ছে অর্ধেক লেগেছে, টাইমটা অর্ধেক লেগেছে। ওকে, অনুকূলে যেতে অর্ধেক সময় লাগছে, আর প্রতিকূলে যেতে ডাবল সময় লাগছে। আচ্ছা, একটাতে টি সময় লাগছে, আরেকটাতে মনে করলাম 2t সময় লাগছে। মানে অনুকূলে যদি, মানে অনুকূলে যদি টি সময় লাগে, তাহলে প্রতিকূলে 2t সময় লেগেছে। 2t, প্রতিকূলে 2t সময় লেগেছে। যদি যাতায়াতে মোট 12 ঘন্টা, 12 ঘন্টা সময় ব্যয় হয়, তাহলে প্রতিকূলে যেতে কত সময় লেগেছে? তাহলে অনুকূলে যদি টি সময় লাগে, প্রতিকূলে যদি 2t সময় লাগে, তাহলে t+2t মিলে হচ্ছে 12 ঘন্টা। আহ এইটা, তার মানে 3t এর মান হচ্ছে আমাদের 3t এর মান হচ্ছে 12, তার মানে টি এর মান হচ্ছে 12/3 মানে হচ্ছে 4। তার মানে অনুকূলে আমাদের সময় লেগেছে হচ্ছে 4 ঘন্টা সময়। এটাই মানে, আহ এটা কি বুঝেছেন? দেখেন, বিষয়টা বিষয়টা হচ্ছে এরকম, যে স্রোতের প্রতিকূলে যেতে যে সময় লাগে, তো প্রতিকূলে যেতে তো বেশি সময় লাগবে, অনুকূলে যেতে তো অর্ধেক সময় লাগছে। তাহলে অনুকূলে যদি টি সময় লাগে, তাহলে প্রতিকূলে, প্রতিকূলে মানে প্রতিকূলে যেতে 2t সময় লাগবে, কারণ প্রতিকূলে যেতে যে সময় লাগে অনুকূলে তার অর্ধেক, তার মানে অনুকূলে অর্ধেক, 2t এর অর্ধেক তো টি। তাহলে অনুকূলে যদি আমি টি ধরি, তাহলে প্রতিকূলে ধরতে পারবো হচ্ছে টোয়াইস টি, প্রতিকূলে আমি ধরতে পারবো টোয়াইস টি। যাতায়াতে মোট হচ্ছে 12 ঘন্টা সময় লাগছে, তাহলে টি আর টোয়াইস টি যোগ করলে থ্রাইস টি, থ্রাইস টি এর মান হচ্ছে 12, তার মানে টি এর মান হচ্ছে 4। তাই টি মানে তো অনুকূল, অনুকূলের মানটাই বের করতে বলছে, তার মানে টি এর মান হচ্ছে 4 ঘন্টা। ঠিক আছে, প্রতিকূলে হচ্ছে 8 ঘন্টা সময় লেগেছে। মানে এরকম বুদ্ধি খাটায়ও অঙ্ক দিতে পারে, মানে মানে এতটুক বুদ্ধি কিন্তু থাকতে হবে, তাই না? আচ্ছা, এইটা তো করছি, এই টাইপের অঙ্ক। আচ্ছা, আরেক টাইপের অঙ্ক আছে, সেটা হচ্ছে গড় দূরত্ব নির্ণয়। গড় দূরত্ব, একটা জায়গায় গেল, একটা জায়গায় গিয়ে আবার ফেরত আসলো। হুম, তো এইটার বড় করে করার যেটা সিস্টেম, সেটা সেটা আগে দেখাই দিব, তারপর একটা শর্টকাট দেখাই দিব।
তো এটার বড় করে করার সিস্টেমটা হচ্ছে, মনে করেন এক ব্যক্তি এত কিলোমিটার প্রতি ঘন্টায় গিয়ে এত কিলোমিটার প্রতি ঘন্টায় আবার ফেরত আসলো, তাহলে তার গড় গতিবেগ কত? আচ্ছা, এই 5 কিমি যায় 1 ঘন্টায়, তাহলে 1 কিলোমিটার যাবে কত ঘন্টায়? 1/5 ঘন্টায়। আবার 3 কিমি ফেরত আসে 1 ঘন্টায়, তাহলে 1 কিলোমিটার, এটা বড় বড় করে আগে দেখাই দিই, তাহলে 1/3 ঘন্টায়। তাহলে আমাদের 1 ঘন্টায়, আমি আমি যদি বলি যে মোট এখানে আমার কত ঘন্টা আছে, অ্যান্সার হচ্ছে 1/5 প্লাস 1/3, এটা হচ্ছে 2 ঘন্টায়, তার মানে 2 দিয়ে ভাগ হয়ে যাবে। তার মানে আপনি এইভাবে করে করতে পারেন, 3×5=15, আর এই জায়গায় 8 আসতেছে, তার মানে 8/15 × 1/2, 8/30 করলে 4/15 না? হুম, ওকে। আচ্ছা শুনেন, এইখানে এটা অঙ্ক করার সহজ সিস্টেম হচ্ছে, আপনাদের বলে দিই। সবচেয়ে সহজ সিস্টেমটা হচ্ছে, আমি শর্টকাটটা বলে দিই, হ্যাঁ। মানে শর্টকাটটা হচ্ছে, যত কিমি গিয়ে যত কিমি ফেরত আসবে, এরকম যদি অঙ্ক আপনি দেখেন, এরকম এত কিমি গিয়ে এত কিমি ফেরত আসবে। আমি শর্টকাটটা আমি বের করে শর্টকাটটা আমি বলে দিচ্ছি। ধরেন T1 কিলোমিটার গিয়ে T2 কিলোমিটার প্রতি ঘন্টায় ফেরত আসছে, তাহলে শর্টকাটটা হচ্ছে উপরে একটা 2 থাকবে, ডিভিশন 1/T1 প্লাস 1/T2, এটা করে দিলেই আপনার অ্যান্সার চলে আসবে। এই কথাটার অর্থ কি দেখেন, এই কথাটার অর্থ হচ্ছে যে উপরে একটা 2 থাকবে, ডিভিশন 1/T1 মানে হচ্ছে, মানে 1/V1, মানে এই যে কত কিলোমিটার প্রতি ঘন্টায় যাচ্ছে, তো 1/V1 মানে হচ্ছে 5 কিলোমিটার প্রতি ঘন্টায়, তাহলে 1/5 প্লাস এটা হচ্ছে 3 কিলোমিটার প্রতি ঘন্টায় ফেরত আসছে, তাহলে 1/3, তাহলে অ্যান্সার আসবে উপরে 2, নিচে 3×5 হচ্ছে 15, আর 5 আর 3 যোগ করলে হচ্ছে 8, তার মানে 2/8/15, তাহলে আস্তে আস্তে 2 × 15 উপরে, নিচে হচ্ছে 8, কাটাকাটি করলে 4 আসে, তার মানে 15/4, এটাই হচ্ছে অ্যান্সার। কথা কি বুঝেছেন? কথা কি বুঝেছেন? আর এটা শর্টকাটটা আগে বুঝাই দিই, তারপরে কিভাবে আসলো এটাও বুঝাই দিচ্ছি, সমস্যা নাই। মানে বড়ভাবে করে কিভাবে করতে হবে সেটাও আমি বুঝাই দিচ্ছি। হ্যাঁ, এই যে দেখেন, সবাই সবাই কাহিনী দেখেন। অনুকূলে প্রতিকূলে তো সেম, তার ভ্রমণে গড় গতিবেগ। আচ্ছা, আচ্ছা এখানে আর নাই, সমস্যা নাই, আমরা এখানে দেখাই দিই। মনে করেন একটি ট্রেন, একটি ট্রেন 10 কিলোমিটার, 10 কিলোমিটার, আচ্ছা না করে নৌকায় যেহেতু আছে নৌকায় লিখি, নৌকা ট্রেন যাই হোক না কেন এটা কিন্তু একই অঙ্ক। আহ 10 কিলোমিটার/ঘন্টা বেগে গিয়ে 15 কিলোমিটার প্রতি ঘন্টায় ফেরত আসে।
15 কিলোমিটার প্রতি ঘন্টায় ফিরে আসে। গড় বেগ নির্ণয় করতে বলছে। তো কিভাবে করে গড় বেগ নির্ণয় করবেন? অ্যান্সার হচ্ছে উপরে থাকবে একটা 2, এই যে 1/10 প্লাস 1/15, কাহিনী এটাই গড় বেগ। তাহলে 2 ভাগ, তাহলে 10 আর 15 এর লসাগু কত? 10 আর 15 এর লসাগু হচ্ছে 30, তার মানে হচ্ছে 3 যোগ হচ্ছে 2, তার মানে 2 5/30, তার মানে তো এখানে আবার 1/6 চলে আসে, তার মানে 2 গুণন 12, তার মানে গড় বেগ হবে 12। ক্লিয়ার? বুঝেছি? তোমাকে জানান বুঝছি কি? এটার এটা হচ্ছে শর্টকাট, মানে 2 উপরে থাকবে সব সময়, 2 ভাগ 1/v1 প্লাস হচ্ছে 1/v2, এটা হচ্ছে সূত্র, এটা গড় বেগের সূত্র। আচ্ছা, এখন 2 কেন দিব? এটার ব্যাপারটা হচ্ছে এরকম যে সব সময় এটার নিয়মটা হচ্ছে এরকম। এটা যদি আমি ভেঙে ভেঙে করি, ভেঙে ভেঙে করলে নিয়মটা হচ্ছে এরকম: 10 কিলোমিটার যায় 1 ঘন্টায়, 10 কিলোমিটার যায় হচ্ছে 1 ঘন্টায়, তাহলে 1 কিলোমিটার যাবে হচ্ছে 1/10 ঘন্টায়। আবার 15 কিলোমিটার, 15 কিলোমিটারে ফেরত আসে 1 ঘন্টায়, তাহলে 1 কিলোমিটার ফেরত আসবে হচ্ছে 1/15 ঘন্টায়, 1/15 ঘন্টায়। তাহলে আমরা যদি বলি 1 একে 2 কিলোমিটার, 2 কিলোমিটার মানে যাওয়া আর আসা মিলে মোট হচ্ছে 2 কিলোমিটার, 2 কিলোমিটারের জন্য সময়, 2 কিলোমিটারের জন্য সময় হচ্ছে 1/10 প্লাস 1/15 সময়। এখন দেখেন 2 কিলোমিটার হচ্ছে দূরত্ব আর এটা হচ্ছে সময়। আমরা জানি কি দূরত্ব ভাগ সময় মানেই বেগ, তার মানে গড় বেগ হবে হচ্ছে দূরত্ব ভাগ সময়। তাহলে দূরত্ব ভাগ সময়, তার মানে দূরত্ব হচ্ছে 2 আর সময় হচ্ছে 1/10 প্লাস 1/15। তাহলে একটা জিনিস দেখেন, আমরা তো প্রতিবার 1 আর 1 বের করব, তাই এই 2টা বারবার কমন থাকবে, আমার উপরের 2টা কমন থাকবে, আর এইটা হবে 1/10 প্লাস 1/15। কথা কি বুঝেছি? মানে কথাটা কি বুঝেছি? মানে এই 2 কিমি তো বারবার এই দূরত্বটা কমন থাকবে, কারণ আমি 1 কিমি যেতে কতটুকু সময় লাগে, 1 কিমি যেতে কতটুকু সময় লাগে, এটা তো আমি বের করব প্রতিবার। তাহলে 1 একে 2, এটা হচ্ছে এই যে দূরত্বের মানটা সবসময় 2 আমারটা ফিক্স থাকবে, আর এইটা চলে আসতেছে 1/10 প্লাস 1/15। ক্লিয়ার? বুঝেছি? এটা হচ্ছে সিস্টেম। কেন 2 আসছে? ক্লিয়ার? ওকে, এই আর কি আমাদের এই পার্টটাও শেষ হয়ে গেল। তো এর পরের পার্টটা নিয়ে ইনশাল্লাহ কালকে দেখা হচ্ছে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। কালকে তো না, পরশুদিন। ওকে।